আমরা অনেক, তারপরে ওইরকম আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়াটা হয় নাই। আমরা গ্রামে আছি হিসাবে মায়ের পেটে আছি, অনেক শান্তিতে আছি। কিন্তু আজকে দেখেন এই যে কত রাত হয়ে গেল, আমাদের শহীদ হাদি ভাই চলে গেল, উসমান হাদি চলে গেল, সারা বাংলাদেশটা একটা আলোড়ন হয়ে গেছে, ঠিক না? কত কিছু, কত অন্যায় হইল, কত বাঞ্ছন হইল, আগুন অগ্নিপাত হইল শহরে। তো গ্রামে আমরা অনেক ভালো আছি, মায়ের পেটে আছি, অনেক শান্তিতে আছি। ওই তুলনায় আল্লাহর কাছে শুকরিয়াটা ছোট্ট হয়ে গেছে, ঠিক কিনা? আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাত নসিব করুক, সবাই পড়ে আমিন। আর আমার বাংলাদেশকে আল্লাহ সুস্থ করে, সুন্দর করে, শান্তি দান করে, কোন আমিন। আমরা এই হাদি ভাইকে যারা হত্যা করলো, শহীদ করলো, আমরা তার প্রতিবাদ চাই, আমরা তার কঠোর বিচার চাই, ঠিক কিনা বলেন? আর আমরা দেশটা যেন আল্লাহ সুন্দর করে দেয়, আল্লাহ রহমত শান্তি দান করে, বলি আল্লাহর দেশ হিসাবে কোন আমিন। তো এই যে দেখেন এরকম অনেক ঘটনা আছে। তো আমার আপনার মতো অনেক মানুষ এখনো হসপিটালে খাইতে পায় না, ওই যে কি জানি বলে 5 দিয়ে খানা দেয়, তরল খাদ্য যেটাকে বলা হয়, ঠিক না? তাহলে আমরা আল্লাহ তাআলা কত ভালো রাখছে, কত শান্তিতে আছি, তারপর আমরা আল্লাহর কাছে শুকরিয়াটা ওইরকম উচিত ওইরকম আমরা আদায় করতে পারি না। বলে হুজুর কেমনে? আলহামদুলিল্লাহ বললাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা নিয়ামত পাওয়ার পরে তার শরীর দিয়া শুকরিয়া আদায় হবে। তার শরীর দিয়ে কি শুকরিয়া আদায় হবে? যে সুস্থ থাকে, আল্লাহর প্রতি তার শুকরিয়া থাকে, তাহলে আল্লাহর হুকুম সে কখনো অমান্য করবে না। সুবহানাল্লাহ। অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজ তার ছুটবে না, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ তার কখনো ছুটবে না। তাহলে বোঝা গেল ওই বান্দাটা আল্লাহ তাআলা শুকরকারী বান্দা, ঠিক কিনা? আর যেই বান্দাটা একটু বললো আর একটু বললো না, ওইটা কোনো শুকরকারী বান্দা হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আমরা যদি সুখে থাকি, শান্তিতে থাকি, ভালো থাকি, তাহলে অবশ্যই এই সুখে শান্তিতে রাখার মালিক কে? তো যেহেতু আল্লাহ রাখছে, সুস্থ থাকলে, ভালো থাকলে, শান্তিতে থাকলে ওই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পাড়া প্রতিবেশী ও আত্মীয়র হক। পাড়া প্রতিবেশী ও আত্মীয়র হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মসজিদ থেকে, আপনার মসজিদ থেকে, আমাদের মসজিদ থেকে ডান দিকে 40 গজ, বাম দিকে 40 গজ, সামনে 40 গজ, পিছনে 40 গজ, এইটা হলো একটা সমাজ। সুবহানাল্লাহ। এটার নাম কি? একটা সমাজ। তো আমার সমাজের হক হইল, আমার প্রতিবেশীর হক হইল, আজান হইলে আমি আমার মসজিদে নামাজ পড়ব, ঠিক কিনা? অনেকে দেখে কাজা করে আরেক মসজিদে যাই, আছে না? এটা ভুল। আপনার হক হইলে এই মসজিদের, এই মসজিদের মুসল্লি আপনি, এই মসজিদে হক না দিয়ে আরেক মসজিদে গেলে ওই কথাটা ওইরকম হয়ে গেল যে কি জানি ঘরে বাতি না দিয়া বাইরে বাতি দেয়, এরকম হয়ে গেল না? বুঝতে হবে ভাই, আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে বোঝার জন্য। পৃথিবীতে এমন কোনো প্রাণী আল্লাহ বানায় নাই যেই প্রাণীকে আল্লাহ বিবেক দিছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষকে, কথা বলেন, শুধু মানুষকে বিবেক দিছে, আর কোনো প্রাণীকে পৃথিবীর মধ্যে আল্লাহ বিবেক দেয় না। সুবহানাল্লাহ। তাহলে বিবেক যেহেতু পাইছে, বিবেক বিবেচনা, ভালো মন্দ যেহেতু বুঝে, এই জ্ঞান যেহেতু মানুষকে শুধু আল্লাহ দিছে, অন্য কোনো প্রাণীকে দেয় নাই, অতএব মানুষ বিবেক বিবেচনা, বিবেক খাটাইয়া কথা বলা, কাজ করা উচিত, কিনা? এই জন্য হাসরের ময়দানে এই বিবেকের বিচার হবে। কোথার বিচার হবে? এই বিবেকের বিচার হবে হাসরের ময়দানে। যদি আপনার বিবেক না থাকে, আপনি পাগল থাকেন, আপনার কোনো বিচার নাই, আপনি এমনি জান্নাতে চলে যাবেন। আপনি যদি বিবেক ঠিক না থাকে, আপনি যদি পাগল হন, আপনার কোনো হাসরের ময়দানে বিচার নাই, আপনি এমনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যদি আপনার বিবেক ঠিক থাকে, মাথা ব্রেন ঠিক থাকে, তাহলে আপনার হাসরের ময়দানে বিচার হবে, ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি প্রতিবেশীর হক আদায় করছো কিনা? তুমি আপন ভাইয়ের হক আদায় করছো কিনা? তুমি তোমার আপন বোনের হক আদায় করছো কিনা? তুমি তোমার মা বাবার হক আদায় করছো কিনা? তুমি তোমার প্রতিবেশী, তোমার ব্লাড কানেকশন নাই কিন্তু তোমার প্রতিবেশী, ঠিক কিনা বলেন? আমাদের বাড়িঘরের সাথে আশেপাশে অনেক বাড়িঘর আছে, তারা আমাদের রক্তের কোনো আত্মীয় না,
আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল মুবাশশিরিনা কানু ইউখানা শায়াতিন, যে এমন অনেক মানুষ আছে রক্তের আত্মীয় না, তোমার প্রতিবেশী। এখানে সেটাই বলছেন, পাড়া প্রতিবেশী ও আত্মীয়র হক আদায় করা। আমি একদিন বলেছি না, পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত আপনার হক আছে, সব হক যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। যদি আপনার দ্বারা হক নষ্ট হয় আপনি জান্নাতে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। কি বলছে? আমার নবী বলেছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। কার কথা? নবীর কথা। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমপক্ষে 3 দিনের বেশি, কমপক্ষে 3 দিনের বেশি কারোর সাথে কথা না বলে থাকা জায়েজ নাই, ঠিক কিনা? এই দুইজনের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা এমন কাজ করলো পৃথিবীতে ইসলাম ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? ইসলাম ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই মৃত ইসলামকে পৃথিবীর জিন্দা করলে যেই সওয়াব আল্লাহ তাআলা যে ব্যক্তি আগে সালাম দিয়ে কথা বলল জীবনের ভিতরে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ এই নেক দান করে দেয়। কথাটা বুঝছেন? পৃথিবীতে ইসলাম ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংস মৃত ইসলামকে জিন্দা করলে পুরোপুরি যত সওয়াব হবে ওইরকম সওয়াব আল্লাহ তাকে দান করবে যে ব্যক্তি দুজনের ভিতরে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করে। সুবহানাল্লাহ, ঠিক না? আমরা অনেক আছে যে বোনের কথা কয় না, বোনের খবর লয় না, বোনের বাপ মেরে দিছে। প্রতিবেশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর হকটা কি বুঝুন। আপনি মনে করেন আপনার সাথে এক প্রতিবেশী, সে খুব গরিব, আপনি একটু মধ্যবিত্ত অথবা বড় গরিব, আর সে একবারে গরিব, আপনার প্রতিবেশী, সেগুলো আপনার আত্মীয় না, রক্তের সাথে কোনো কানেকশন নাই, প্রতিবেশী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার তরকারি রান্না করার সময় তুমি তরকারির মধ্যে একটু ঝোল বাড়াইয়া দিও। কি? অন্তত ঝোল বাড়াইয়া দিও। যদি তরকারি তোমার প্রতিবেশীকে না দিতে পারো, সে অনেক গরিব, সে বছরে একবারও গরু গোশত খাইতে পারে না, এরকম লোক আসেনি? তাহলে তুমি অন্তত গোশত যদি তাকে শেয়ার না করতে পারো, দিতে না পারো, সে গরিব, একেবারে গরিব তোমার প্রতিবেশী, তুমি প্রতিবেশীর হক তোমাকে আদায় করতে হবে, ঠিক না? এটা আল্লাহর হুকুম, নবীজির হুকুমটা আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন তুমি তোমার প্রতিবেশী আত্মীয়র হক আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে তুমি অন্তত তাকে যদি তোমার এই তরকারি না দিতে পারো, গোশত না দিতে পারো, অন্তত গোশত যদি একটু ঝোল বাড়াইয়া দিবা, যেন তোমার একটু তরকারি একটু ঝোল যেন তোমার গরিব প্রতিবেশী পায়। তাহলে কি হবে? মুহাব্বত বাড়বে, ইসলামের সৌন্দর্য বাড়বে, আল্লাহ রাসূল তোমাকে ভালোবাসবে, তোমার জীবনটা জান্নাতের দিকে চলতে সহজ হয়ে যাবে। প্রতিবেশী হবে। কিন্তু আমরা দেখা যায় আমাদের প্রতিবেশী গরিব দিকে, আমি কোটিপতি, আমি বড়লোক, আমি মধ্যবিত্ত, তাহলে পথে হয় না। আসেনি? আসেনি? আমরা তো প্রত্যেক জায়গায় আটকানো, প্রত্যেক জায়গায় আমরা রং, প্রত্যেক জায়গায় আমরা ভুল হইতেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি আদম সন্তানের, আমাদের আদম, আমার উম্মতের ভিতরে প্রত্যেকটা কদমে 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 গুনাহ, ঠিক না? আমাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ। আপনি দইরা শেষ করতে পারবেন? আপনার মতো কুতুবউদ্দিন দইরা শেষ করতে পারবেন? পারবো? প্রত্যেকটা কদমে কদমে যদি আমাদের গুনাহ হয়, ভুল হয়, রং হয়, আপনি কয়টা ভুল করবেন? কয়টা ভুল শেষ করা যাবে? যদি আল্লাহ দয়া না করে, আল্লাহ রাসূল যদি আমাদের প্রতি দয়া না করে, কিছু করার নেই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যতটুকু পারো সম্ভব আমি রাসূল আর আমার সাহাবীদের অনুসরণ করবা, যতটুকু পারো তোমরা চেষ্টা করবা আমল করার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। যদি ওই চেষ্টাটা, ওই নিয়তটা
ওই কাজটা আল্লাহর কাছে ভালো লাগে, তাহলে আল্লাহ রাসূলের মাধ্যমে সুপারিশ করে তোমাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ, একজন সাহাবী সকাল 10টার সময়, সে কাফের ছিল, সে কে ছিল? ঈমান এখনো আনেন নাই। সকাল 10টার সময় বেদিন ছিল, কাফের ছিল। সকাল 10টার পরে আমার নবীর কাছে এসে মুসলমান হয়েছে, মনে করেন 10:30টায়। হওয়ার পরে 11টার সময় জিহাদের ডাক এসে গেছে। ওই লোকটা এখন মুসলমান হয়ে গেছে রাসূলের কাছে। 11টা জিহাদের ডাক এসে গেছে। ওই লোকটা 12টার সময় যাইয়া, দিনের 12টার সময় যাইয়া জিহাদের ময়দানে ইসলামের পক্ষে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তো সে তো কোনোদিন এক ওয়াক্ত নামাজ পাইল না, একটা জিকির পাইল না, একটা দরুদ শরীফ পাইল না, একটা সুবহানাল্লাহ বলার মতো সময় পাইল না। শুধু একটাই কাজ করছে, ইসলামের জন্য জিহাদ করেছে, এই আমলটা করেছে। এই একটা আমলের জন্য আল্লাহ পছন্দ হইয়া, ভালোবাসা এই কাজটাকে পছন্দ কইরা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে। ঠিক কিনা? তাই সব কাজ থেকে বাঁচা আমাদের সম্ভব না, তবে হ্যাঁ যতটুকু সম্ভব আমরা আল্লাহ রাসূল এবং সাহাবীদের অনুসরণ করব, এই ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করব। এই চেষ্টাটা, নিয়তটা যদি আমাদের ভালো থাকে, ভালো হয়, তাহলে অবশ্যই এইটার উসিলায় আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবেসে এই জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ করবে তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হলে রাসূল খুশি হয়ে যাবে। রাসূল খুশি হইলে এই উম্মতের জন্য সুপারিশ করে আল্লাহর কাছ থেকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ খুশি হইলে রাসূল খুশি হবে, রাসূল খুশি হইলে রাসূল তার জন্য সুপারিশ করবে, আর রাসূল যার জন্য সুপারিশ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য এমন কাজ করতে হবে আমার দ্বারা যেন পৃথিবীর কোনো প্রাণীর হক নষ্ট না হয়। ঠিক না? আমার ভাইয়ের হক, আমার মার হক, আমার বাবার হক, আমার বোনের হক, আমার সন্তানের হক, আমার বিবির হক, ঠিক কিনা বলেন? আমার প্রতিবেশীর হক, আমার আত্মীয় স্বজনদের হক। অনেক এরকম মানুষ আছে যে আপন বুবু 10-20 বছর ধরে কথা নাই, দেখা নাই, যাওয়া নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমার যদি মা না থাকে, তোমার মার সাথে যারা চলাফেরা করছে, যে মহিলারা চলাফেরা করছে, তোমার মার যে বান্ধবীরা, কথা বোঝা যায়, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাদেরকে খানা দাও, তাদের সাথে দেখাশোনা করো, তাদেরকে ভালোবাসা দাও, তাহলে তোমার মা যে কবরে, ওই মা এই সওয়াবগুলো পেয়ে যাবে। রাসূল বলেছেন তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই, মরে গেছে, তোমার বাবার সাথে যারা চলেছে, তোমার বাবার যারা চাচা জ্যাঠা, তোমার বাবার যারা বন্ধু, তাদেরকে তুমি সম্ভাব্যত করো, ভালোবাসো, হাদিয়া দাও, খাওয়াও, দেখাশোনা করো, ভালো ব্যবহার করো, তাহলে তোমার বাবা কবরে এইগুলার সওয়াব পেয়ে যাবে। ঠিক কিনা? তো এখন তো আসেনি এগুলো, আগের কালে ছিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা বিষয়ের উপর রাসূল বলেছেন তোমরা হক আদায় করো, হক আদায় করো, যতটুকু পারো তোমরা হক আদায় করো। তুমি রাস্তা দিয়ে যাইতেছো, রাস্তার হক আছে, আসেনি? তুমি যে রাস্তা দিয়ে গাড়ি চালাও, তুমি রাস্তা দিয়ে হাঁটো, রাস্তার হক আছে, রাস্তার হক আছে। কাল হাসরের ময়দানে রাস্তা তোমার সুপারিশ করবে, তোমার বিরুদ্ধে মামলা করবে, তোমার পক্ষ বলবে, বিপক্ষ বলবে। রাস্তা বলবে আল্লাহ আমার এই জমিনের মধ্যে সে দর্শন কাজ করছে, আমার এই জমিনের মধ্যে মানুষকে আত্মসাৎ করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে মেরেছে আমার বুকে জমিনের উপরে, বিরুদ্ধে মামলা দিব। কি দিব? আবার যদি ভালো কাজ করেন আর এই জমিন সাক্ষী দিবে আল্লাহ এই লোকটা যখন আমার এই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতো সকাল বেলায়, দুপুর বেলায়, বিকেল বেলায়, সে আল্লাহ তোমার নামে জিকির করতো, রাসূলের নামে দুরূদ পরে পরে হাঁটতো। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার কতগুলো হক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সমান রাস্তা দিয়ে তোমরা হাঁটবা, এই সমান রাস্তা দিয়ে হাঁটার সময় তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? সমান রাস্তা দিয়ে হাঁটার সময় যখন তুমি উপরের দিকে ওঠো, সিঁড়ি, লিফট, তলা, উপরের দিকে যখন উঠবা,
রাসূল শিখাই দিলে তুমি পড়বা আল্লাহু আকবার। কে? আল্লাহু আকবার। যত পড়বা প্রত্যেক সিঁড়িতে তুমি পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, তার মতো বড় আর কেউ নাই। বান্দা যখন তুমি নিচের দিকে নামবা, পাহাড়ে উঠছ, বিল্ডিং এর উপরে উঠছ, নিচে নামবা, তখন আমি রাসূল বলে দিলাম, তখন তুমি নিচের দিকে জমিনে নামার সময় তুমি পড়বা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা? তারপর রাস্তার আরো হক আছে, রাসূল বলেছেন রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবা খুব আস্তে আস্তে হাঁটবা, দৌড়ে হাঁটবা না, দাম্ভিকতার সহিত হাঁটবা না, আস্তে আস্তে ভদ্রতার সাথে তুমি হাঁটবা, যেন জমিন না কষ্ট পায়। কারণ এই জমিনের ভিতরে কবর হবে তোমার। ঠিক কিনা বলেন? এই জমিনের ভিতরে, তার বুকের ভিতরে তুমি চলে যেতে হবে কবরে মরার পরে। এই জমিনের সাথে যদি বেয়াদবি খারাপ ব্যবহার করো, কবরে গেলে জমিন তোমাকে এমন চাপা দিবে, তোমার ডান পাশের পাঁজর বাম পাশে এসে যাবে, বাম পাশের পাঁজর তোমার ডান পাশে এসে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জমিন এত, বন্ধু আমার, মানুষের এত উপকার করে। এই জমিন যদি না থাকতো আমরা বিল্ডিং এ হইতো। জমিটা যদি উঁচানিচা করতো বা লাড়ালাড়ি করতো, আপনি ঘর বানাইতে পারতেন, দুনিয়া বসবাস করতে পারতেন, বিল্ডিং বানাইতে পারতো, আপনি ঘর বানাইতে পারতেন, টিনের ঘর। তাহলে জমিন সাধারণ বিষয় না। পৃথিবীতে যত কিছু আল্লাহ দান করে, রিজিক বলেন, মানুষ বলেন, যা কিছু দান করে, গাছগাছালি বলেন, মাছ যা বলেন, যা কিছু বলেন, এই জমিনের মাটি থেকে সৃষ্টি হয়। ঠিক না? মাটির মাধ্যমে আল্লাহ পাঠায়, মাটির উসিলায় আল্লাহ পাঠায়। ওই যে গাছ লাগাতে মাটি না লাগতো, গাছ হইব? মাটি ছাড়া গাছ হবে? গাছ ছাড়া ফল হবে? ফল ছাড়া আপনি রিজিক খাইবেন কি? ধান খাইবেন খুব, চাল খাইবেন খুব, তরি তরকারি খাইবেন খুব। ঠিক কিনা? এই জন্য রাস্তার হক আছে, জমিনের হক আছে। জমিনে যখন হাঁটবেন আস্তে আস্তে হাঁটবেন, জিকির করে হাঁটবেন, দৌড়ে হাঁটবেন না, দাম্ভিকতার সহিত হাঁটবেন না। অনেকে হাঁটার সময় দেখবেন পায়ে দ্রুতর আওয়াজ হয় না, অনেকে হাঁটলে জুতার মধ্যে ঠাস ঠাস আওয়াজ হয় না, এরকম হাঁটা নিষেধ করেছে রাসূল। যে তুমি আস্তে আস্তে হাঁটবা, জমিনের মধ্যে নরম ভদ্রতার সাথে, ভালোবাসার সাথে হাঁটবা, দৌড়ে হাঁটবা না, যেন জমিন না কষ্ট পায়। একজন ইমাম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি মক্কা মদিনায় যখন যাইতেন, তিনি 40 বছর জুতা ছাড়া মক্কা মদিনায় হাঁটতেন। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করছে, কে? সাহাবীরা প্রশ্ন করছে, এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনি 40 বছর মক্কা মদিনায় কোনদিন জুতা নিয়ে হাঁটেন নাই? এটা তো মরুভূমির দেশ, এখানে শুধু বালি। কি? শুধু বালি, গরম, উত্তপ্ত গরম, জুতা ছাড়া হাঁটা যায় না, অনেক কষ্ট হয়, পাগুলা ঠোসা পড়ে যায়, লাল বর্ণ হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, পাগুলা ঘা হয়ে যায়। ও ইমাম মালিক, আপনি 40 বছর কোনোদিন মক্কা মদিনার ভিতরে জুতা নিয়ে হাঁটেন না, এত গরম মাটির ভিতরে, বালির ভিতরে, কারণটা কি? ইমাম মালিক বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, এই জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, এই মক্কা মদিনায় হাঁটছে এই জমিনের ভিতরে, আর আমার নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে। তাহলে আমি ইমাম মালিক ওই রাসূলের গোলাম হইয়া, উম্মত হইয়া কিভাবে তার উপর এই জুতা নিয়ে হাঁটতে পারি? সুবহান! কত মহব্বত! এটা কোন দলিল লাগবো? মহব্বতের তো এগুলি করছে। ঠিক কিনা? তাহলে এটা হলো মহব্বতের বিষয়। রাসূলের উপরে দরুদ পড়া, কিয়াম করা, ভালোবাসা, সারা দরুদ করতে করতে ঘুমাইয়া যাওয়া, এটা হলো মহব্বত। যারা আল্লাহ রাসূলকে যারা বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূল তাদেরকে বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূল যাদেরকে বেশি ভালোবাসবে, তারাই আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয়। ভাইয়ের হক, মায়ের হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনদের হক, বিশেষ করে মারাত্মক বিষয় আত্মীয় স্বজনদের হক। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিনও জান্নাতে যাবে না, এবং কি জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণও পাইতো না, যাইবে দূরের কথা। ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত যে আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। আমরা দেখা যায় 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব, ইমাম সাহেব,
খতিব সাহেব, বক্তা তক্তা, কিন্তু আপনার আত্মীয় সম্পর্ক খবর নেই। আপনি বইনের খবর লন না, আপনি একটু বড় লোক হয়ে গেছে না, আসান এরকম সব বাদ, বাদ আর জবর বাদ, মারাত্মক বিষয়। মোট 17টা জায়গায়, কয়টা? 17টা জায়গায় কোরআন এবং হাদিস, রাসূল এবং আল্লাহ 17 জায়গায় বলছেন এই 17টা কাজ করলে কেউ জান্নাতে যাবে না। কয়টা কাজ? জোরে বলেন। 17টা কাজ, যে কোনো 17টাতে যে কোনো একটা, মোট 17টা। এই কাজগুলা করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নম্বর যে নামাজ পড়ে না, 2 নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, 3 নম্বর হারাম খাওয়ান ব্যক্তি, ঠিক আছে নি? 4 নম্বর মনে করেন আল্লাহকে বিশ্বাস করে না, 5 নম্বর কাউকে হত্যাকারী, ঠিক আছে নি? তো যারা হাদিরে মারলো তারা কি বালা মানুষ? এই ফয়সালেতে কি বালা? তো ইন্ডিয়া গেছে কে বাইক দেয়, বেড়া থাকলে বাংলাদেশে থাকতি, ঠিক কিনা? মাইরা সেরা 1 ঘন্টার ভিতরে ইন্ডিয়া ঢুকে গেছে ময়মনসিংহ দিয়ে, ঠিক কিনা? আল্লাহর কোরআনে বলছেন কেউ যদি বিনা কারণে, আল্লাহর কোরআনে কি বলছেন? কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করে, কয়টা? একটা মানুষকে হত্যা করে, সেই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, এর গুনাহ তার আমলনামায় আইবে। আবার আল্লাহ কোরআন বলছেন যে কেউ যদি সারা পৃথিবীতে একটা মানুষ বাঁচাইয়া দেয়, বিপদ থেকে মরণ থেকে একটা মানুষকে বাঁচাইয়া দেয়, আল্লাহ বললেন কোরআনের আয়াতে যে ওই লোকটা যেন সারা পৃথিবীর সকল মানুষকে বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ, কত সওয়াব! আপনি চিন্তা করেন না যে সে তো আমার মতো একটা মানুষ, আমার মতো 2 চোখওয়ালা, 2 পাওয়ালা, 2 হাতওয়ালা, আমার মতো একটা মন আছে তার, আমার মতো একটা বিবেক আছে তার, আমার মতো সে একটা নামাজি, আমার মতো সে একটা মুসলিম, ঠিক না? আমি যে তারে মারি, আমি কি তার মতো একটা মানুষ জীবনে বানাইতে পারবো? এই মহাব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সকল মুসলমানের ভাই। কে? মুসলমানের ভাই। এখন ভাই হয়ে বাইরে কেমনে মারে? সে কি মানুষ? সে কি মুসলিম? কখনো না। এজন্য সাবধান, আপনার দ্বারা যেন কেউ কথায় কাজে কর্মে কেউ যেন কষ্ট না পায়। ভাই কয়দিন বাঁচা, ঠিক না? কয়দিন বাঁচবেন? একটু মাথা ব্যথা হইলে, 1-2 বার বমি হইলে, 1-2 বার পাতলা পায়খানা হইলে আর খুঁজা পাওয়া যায় না। আপনি যত বড় শক্তিশালী হন, ঠিক কিনা? আর খুঁজা পাওয়া যায় না, বোঝা যায় আজকে আমি শেষ, এরপরে আর আমার নামও থাকতো না। 2 বার পাতলা পায়খানা বা 2 বার বমি হইলে বা একটু মাথা ব্যথা জ্বর উঠলে একবারে শেষ। এত বড় শক্তিশালী 5 জনের লোকে বেড়ালে পারতো না। এই বেড়া একবার দুর্বল, আজকে মনে আমি শেষ, আজকে আমি মরাম, ঠিক কিনা? তো এত কেন বাহাদুরি? আমি মাটির মানুষ, মাটির নিচে থাকি, আমি মাটিতে ভিজে যাবো, কবরে চলে যাব, আমার নামও থাকবে না, আমার নাম হবে লাশ। কয়দিন পরে আমার নামও লাশ হবে, যে কইতো না, এমন ব্যক্তি লাশ কইলেও কইতো না। ভুলে যাবে দুনিয়ার মানুষ আমাকে, ভুলে যাবে আমার আপন স্বামী, আপন বউ, আপন মা বাবা, সবাই ভুলে যাবে। শুধু আল্লাহ রাসূল আমাদেরকে ভুলবে না, যদি আমরা ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারি, ঠিক কিনা বলেন? ঈমান আমল, ঈমান আমল। ঈমান হলো বিশ্বাস করা, ইসলামের সব কিছুকে, আল্লাহ রাসূল কিতাব সব কিছুকে বিশ্বাস করার নাম কি? ঈমান। নামাজকে বিশ্বাস করার নাম কি? ঈমান। আর আমল যখন আমি কাজে কর্মে করব, নামাজ যখন পড়ব তখন আমল, যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব মুখে তখন আমল, তখন আমার সওয়াব হয়ে যাবে। যখন আমি সেজদা দেব তখন এটা আমল, তখন আমার সওয়াব হয়ে যাবে। যখন আমি কাউকে সালাম দেব তখন এটা আমল, ঠিক কিনা? আর সালামকে বিশ্বাস করা, যে সালাম দেওয়া রাসূলের সুন্নত, সালাম দিলে সওয়াব হয়, তো এটা হলো ঈমান। আর যখন এটা কাজে করব, সালাম দিয়ে দেব, তখন এটা আমল, এটা আমার ডান কাঁধে আমল লেখা হয়ে যাবে। 90 নেক সালাম দিলে, উত্তর দিলে 10 নেক, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত কি করা? ঈমান আগে ঠিক করা, তারপর আমল করা। আর সবসময় নলেজে রাখা যে আমার দ্বারা যেন কোনো মানুষের হক নষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষের মনে কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষের জনগণ কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি জনগণের মানুষের এত রক্তক্ষরণ, এত কষ্ট না হইতো, তাহলে আপনার প্রতি এত ঘৃণা মানুষের থাকতো না, ঠিক কিনা? এই জন্য সাবধান, আপনি যে অবস্থায় থাকেন, যে সেক্টরে থাকেন, যত বড় পাওয়ারফুল মানুষ হন, শক্তিশালী মানুষ হন, সাবধান। আপনি একদিন দুর্বল হয়ে যাবেন, আপনি একদিন বুড়ো হয়ে যাবেন, আপনি একদিন উইক হয়ে যাবেন, আপনি একদিন অবশ্যই কবরে চলে যেতে হবে। আপনার কোনো শক্তি থাকবে না, আপনার কোনো নাম থাকবে না, আপনার কোনো নিশানা থাকবে না। অতএব আপনি সাবধান হন, আপনি সাবধান হন।
রসুলকে প্রশ্ন করতো ওই আরবের লোকেরা যে হুজুর, আপনি যদি আল্লাহ রসুলের, আল্লাহর শেষ নবী, আল্লাহর পরে আপনার স্থান, রাহমাতুল লিল আলামিন, তাহলে আপনি কেন আমাদের মতো নামাজের শুরুতে আমাদের মতো মাটিতে বসে থাকেন? ঠিক কিনা? তখন রসুল ডান হাতের শাহাদাত আঙ্গুলে এবার উপরে দিয়ে দিত আর বলতো, আমি তো ওই আল্লাহর গোলাম, আমি ওই আল্লাহর গোলাম, তাহলে আমি কেন এত বাহাদুরি করব? আমি কেন এত মাতাব্বরি করব? আমি ওই আল্লাহর গোলাম, ওই এক আল্লাহর গোলাম, এই জন্য আমি গোলামের মতো জমিনে থাকি। সুবহানাল্লাহ। আর আমরা জমিনে থাকি আরেকজনকে গুলি করে মেরা লাই, ব্রেনে মেরা লাই, ঠিক কিনা? আরেকজনের মাইরে কিভাবে আমি নেতা হইতে পারি, আরেকজনের মেরে কিভাবে বড়লোক হইতে পারি, ঠিক কিনা? এগুলা করা যাবে না। মরে গেলে সব শেষ। বউ যাইতো না, লগে পেয়া পয়সাও যেত না, বাড়ি গাড়ি যেত না, সম্পদ পাওয়ার ক্ষমতা কোনো কিছুই যাবে না। যাবে? কোনো কিছুই যাবে না, সব শেষ। সাদ্দাত 12,000 জান্নাতের ঘর বানাইছে। কত হাজার? 12,000। 22 বছর লাগাইয়া 12,000 জান্নাতের কামরা বানাইছে। প্রত্যেকটা কামরা স্বর্ণ, রূপা, সুন্দরী নারী দিয়ে সাজানো, গোলাপ ফুল অনেক সুন্দর করে। আল্লাহ সব বানাইলি, আমি আল্লাহর হুকুম ছাড়া, আমি আল্লাহর জিজ্ঞাইলি না, আল্লাহর পছন্দ হয় নাই। তুই মনে করছিস তো এই খোদাই গেছে গা, তুই জান্নাত বানাই লইল। তখন আল্লাহ ঠিক আছে, যা সব বানাইছ তো, আজ ডুবা ও ডুব পারলে নেই ভাড়া দিতে গেছে ডাইন ফাটা। এমন সময় জিব্রাইলে বাড়াইছে, আল্লাহ আজরাইলে বাড়াইছে ভিক্ষুক সাজাইয়া। কি সাজাইয়া? ভিক্ষুক। ওটা কি আমার পাও দিতে গেছে জান্নাতে ঢুকমু, 12,000 জান্নাত কমপ্লিট হয়েছে বানানো, আমি 7 ঢুকমু। এমন সময় ভিক্ষুক বেড়া আইসে, দমন দিয়ে আলাইছে ভিক্ষুককে, ঘরে হাত দিয়ে আলাইতেছে জান্নাতে ঢুকে তারা ঠাস করে যে গোড়াটা আসলো খাবার দিয়ে ধরছে। আরে কত বড় ভিক্ষুক আমার ধরছে, কয় না আমি ভিক্ষুক না, আমি আজরাইল। আমি কেডা? আমি আজরাইল। সাথে সাথে এক পা নামাইছে আর এক পা উঠের ভিতরে। এই অবস্থা তার মরণ হয়ে গেছে, জান্নাতে যাইতে পারে না। জান্নাত কত সুন্দর, 22 বছর লাগে বানাইছে, এত টাকা খরচ করে জান্নাত দেখে যাইতে দুনিয়ায় পারে না। কত বড় শক্তিশালী। তাহলে আপনি আমি তো কিছুই না, ঠিক না? আমি কিছুই না। যে ফেরাউন নমরুদ এত শক্তিশালী ছিল, রাত্রে 3টার সময় আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ কালকে আমি যখন মনে চাই আমি কমু, বৃষ্টি আয়, আপনি দিয়া দিবেন। তো আল্লাহ কি কারণটা কি? তো আল্লাহ দুনিয়ার মধ্যে আমি যা চাই আমার দিয়া দিয়ে, আমার মার দোয়ায় ফেরাউনে কয় আমি মার ইবাদত করি, আর মরার পরে আপনি আমার জাহান্নাম দিয়ে যা মনে চায় শাস্তি দিয়ে। তখন আল্লাহ তুই যেহেতু দুনিয়ারে প্রাধান্য দিলি, দুনিয়ারে বড় মনে করলি, যা করে দিল। তো মনে করেন রাইতে চাইয়া রয়েছে এটি ফেরাউনে আল্লাহর কাছে রাত 3টার সময়। পরের দিন সকাল 10টা বাজে, তখন সবাই আছে, আমরা ভগবান খোদা ফেরাউন সাহেব, আমরা তো আজকে অনেক দিন ধরে বৃষ্টি নাই, একটু বৃষ্টির ব্যবস্থা করেন, যেহেতু আপনি আল্লাহ, কন্যা উজবিল্লা, আপনি যেহেতু খোদা আপনি একটু ব্যবস্থা করেন। কয়েকটা ঠিক আছে, সবাই আমি শুনতে বক, আমি বৃষ্টি আনতেছি। সবাই বইছে, সকাল 10টা, রাইতে কিন্তু আল্লাহ তৈরি রাখছে। তো আল্লাহ তার 2 নম্বরই করতে পারে না, ঠিক না? তো আল্লাহ 10টার সময় চাইছে, এই বৃষ্টি তাড়াতাড়ি আর যদি আইসি সকালবেলা 10টায় ঠাস করে বৃষ্টি ভরা হয়ে গেছে। ওই তো কাকের সব দেখছো আমরা ভগবান কত বড়, কইলে বৃষ্টি এলায়, আইলে বাতাস এলায়, যেটা কইটা হয় আসলে এটা আল্লাহ, কন্যা উজুবিল্লাহ। তো এই ফেরাউন এত শক্তিশালী, তারা দেখতে পারে নাই, তাদের নাম নিশানা নাই। কেউকে যদি 1,000 কোটি টাকা দেওয়া হয় তবুও তার নাম ফেরাউন রাখবে? কথা বলেন, রাখবে? এত বড় শক্তিশালী, তারা তো নাম নিশানা নাই। আমরা তো কুতুবালিয়ে নাই, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, ঠিক কিনা বলেন? এই জন্য অহংকারী, বাহাদুরি, মাতাব্বরি কিছুই করা যাবে না। কারণ আমি মাটির তৈরি, সাধারণ, আমি আল্লাহর গোলামের করে গোলাম, আমি ডাইরেক্ট আল্লাহর গোলাম হতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রথম আমার পাঠাইছে আদম নবী, আদম নবী শেষ, এবার আছে নূহ নবী। নূহ নবী হাজার লক্ষ লক্ষ নবী যাওয়ার পরে, এরপরে মায়ের পরে জিয়ের পরে মা, জিয়ের পরে জি, মায়ের পরে জি, ঠিক কিনা? এবার কোটি 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 মানুষের পরে আমার মা আইছে, ঠিক কিনা? আমার মা দিয়ে আমি আছি, আপনারা আইছে, ঠিক কিনা? কথা বলেন? আমি ডাইরেক্ট আল্লাহর গোলাম হইতে পারি না, আল্লাহর গোলামের করে গোলাম, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কিসের বাহাদুর? আমরা ভালো হয়ে যেতে হবে। যতটুকু কাজ করব, আমল করব, আল্লাহ রাসূলের জন্য করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের জন্য করবো, আল্লাহ রাসূলের জন্য করবো।
আল্লাহ রসুল যেভাবে দেখাইছে, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে করবো। আমাদের কথায় কাজে কর্মে যেন আমার পাড়া প্রতিবেশীর হক নষ্ট না হয়, আমার আত্মীয়র হক নষ্ট না হয়, আমার বিবির হক নষ্ট হয়। একবার আর কিছু কেউ হলে পারে না, আইয়া হুজুরের লগে বাস। একবার কেউ হলে পারে না, যাইয়া বৌরে দেয় বাস। আসেনি এরকম? আসেনি? কেউ হলে পারে না, আই হুজুরটা নরম, হুজুরটা মুসাফির, অন্য জায়গার মানুষ, হুজুরে বানে দেয়। এটা কেউ হলে পারে না। আবার আরেক লোক আছে, বাইরে কেউ হলে পারে না, তুই ঘরাইয়া বউর লোকে বালা পারে, বউরাইয়া বাসটা দেয় চেত্রা এনে শেষ করে। ঠিক কিনা? এগুলা মির্জাফর, এগুলা মুনাফিক, এগুলা করা যাবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশকে শান্তি দান করুন, আমাদের দেশের প্রতি আল্লাহ রহমত দান করুন। বলি আল্লাহর উসিলায় আমাদের সবাইকে যেন শান্তিপূর্ণভাবে থাকার তৌফিক দান করে, সুন্দর একটা সুষ্ঠু ভালো একটা নির্বাচন যেন আল্লাহ আমাদের দেশে দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যাদের যারা ইসলামের দেশের কল্যাণ হবে আল্লাহ যেন তাদেরকে আমাদের নেতা বানিয়ে দেয়। কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই মেহরবানি করে চাই রাখা করেন।